রাস্তার পাশে একটি ফুচকার দোকান যেখানে প্রতিদিন বেচাকেনা হয় 25 থেকে 30,000 টাকার উপরে। হ্যাঁ, আমি সেই গুলশানের ভাইরাল ফুচকার দোকানেরই কথা বলছি। কি আছে এই ফুচকার মধ্যে, কেনই বা মানুষের এত ভিড় এইখানকার ফুচকা খাইতে হলে আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ওয়েট করা লাগতে পারে। যদি কপাল ভালো থাকে তাহলে তাড়াতাড়িও পাইতে পারেন। মূলত সন্ধ্যার পরে এখানে ভিড়টা বেশি জমে। আপনি যদি এখানে ফুচকা খাইতে আসেন অবশ্যই কিন্তু আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা 2টা ফুচকা অর্ডার করে দিই আর আধা ঘন্টা ধরে ওয়েট করে আছি, এখন পর্যন্ত হাতে পাই নাই। এইখানে যে এই ফুচকাগুলো কি পরিমাণে সেল যায় আপনারা যদি এখানে না আসেন বুঝতে পারবেন না। একদম লাইভ আপনাদের চোখের সামনে বানিয়ে দেওয়া হবে। তো আমরা এখান থেকে অর্ডার করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফুচকা বানানোর প্রসেসিং চলতেছে। বসার মতো তো কোনো জায়গা নাই, ইভেন আপনি যে দাঁড়ায় থাকবেন সেই পরিমাণে স্পেসও পাবেন না। আমি খুবই কষ্ট করে ভিডিওগুলো করছি আপনাদের দেখানোর জন্য। 1 প্লেট বা 1 বাটি ফুচকার দাম কত টাকা করে নিয়েছিল সেটা আমি ভিডিও লাস্টে বলবো। ফার্স্টে ফুচকার খোলসের ভেতরে দেওয়ার জন্য আলু ভর্তার সাথে সেদ্ধ ডাবলি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ ভাজা এছাড়াও কয়েক রকমের মশলা দিয়ে মাখিয়ে নিল। এরপর এক এক করে সবগুলো ফুচকার মধ্যে দিয়ে অনেকগুলো যখন বাটি হয়ে গেল তখন সবকিছু একসাথে করে নিয়ে ফার্স্টে দিয়ে দিল দই, যেহেতু আমি দই ফুচকা অর্ডার করেছিলাম। তারপরে ঝুড়ি ঝুড়ি ক্রিস্পি টাইপের চানাচুরের মতো। এরপর দিয়ে দিল পেঁয়াজ ধনিয়া কুচি এন্ড লাস্টে গ্রেটার দিয়ে ডিম কুচি করে দিল। ভিডিওর মাঝে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমি অনেকদিন থেকে চুল পড়া এবং খুশকি জনিত সমস্যায় ভুগতেছি। তো এটার জন্য আমি একটা হেয়ার এসেন্স ইউজ করতেছি আর এটা থেকে আলহামদুলিল্লাহ ভালোই ফলাফল পাচ্ছি। আপনারা তো জানেনই ঢাকার পানি কেমন, ঢাকার পানি দিয়ে গোসল করলে চুল অটোমেটিক্যালি পড়ে যাইতে থাকে। এই হেয়ার এসেন্সে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় স্ক্যাল্পকে পরিষ্কার রাখে এবং খুশকি কমায়। এছাড়াও নতুন চুল গজাতে সাহায্য করে। আমি প্রতিদিন ঘুমানোর আগে এটা দিয়ে ঘুমাই এবং সকালে উঠেই গোসল করে নিই। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। তো আপনারা যারা এই ধরনের প্রবলেমে ভুগতেছেন তারা শিলকাওড়া পেজ থেকে এই হেয়ার এসেন্সটি অর্ডার করতে পারেন। পেজের লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেইখান থেকে অর্ডার করুন। তো যাই হোক, এই তো রেডি হয়ে গেল আমাদের দই ফুচকা, যেটার 1 বাটির দাম নিয়েছিল 130 টাকা করে। তাহলে চলেন খেলেই বুঝতে পারবো এইখানকার সাথে অন্য জায়গার ডিফারেন্টটা কি। খাবারের কথা কি বলবো, এই দই ফুচকাটা দেখতেই স্যাটিসফাইং লাগতেছে। অবশ্যই মনে হয় এই ফুচকার মধ্যে এমন কিছু জাদু আছে যার কারণে এখানে এত মানুষের ভিড় হয়। আমি দই ফুচকা অনেক জায়গাতেই খাইছি, বাট এইখানকার ফুচকাটা এখন খেয়ে দেখি কেমন লাগে। এই ফুচকাতে যে দইটা ইউজ করছে এটা সুইটনেসটা একটু কম। আমার কাছে পার্সোনালি খেতে কিন্তু ভালোই লাগছে। দই ফুচকা নরমালি মিষ্টিই হয় আর টেস্টটা আমার কাছে অ্যাভারেজই লাগছে। এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ দাঁড়ায় আছে শুধুমাত্র 1 বাটি ফুচকা খাওয়ার জন্য। আর এইখানে কারা সব থেকে অসহায় জানেন? এই যে এখানে যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছেন না, নরমালি ছেলেরা কিন্তু ফুচকা কম খায়, বাট ওরা আসছে ওদের গার্লফ্রেন্ড বা বউয়ের চাপে। এই ফুচকা খাওয়ার জন্য ওরা মাওরের মতো দাঁড়ায় আছে কখন ফুচকা রেডি হবে আর কখন ওদেরকে দিবে। যাই হোক, আপনারা যে বউ বা গার্লফ্রেন্ডের জন্য এতটুকু করেন আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট করি। ফুচকা কিন্তু খেতে খারাপ তা বলবো না, তবে ব্যাপারটা হচ্ছে আমরা একটা জিনিসকে এমন ভাবে ভাইরাল করি সেখানকার খাবার ভালো খারাপ না দেখেই হুমড়ি খেয়ে পড়ে মানুষ খাবার জন্য। 130 টাকা হিসাবে কোয়ান্টিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। 4 থেকে 5 পিস খেলে পেট ভরে যাবে। আমি যেখানে খাচ্ছিলাম ওইখানে একটা পিচ্চিও ছিল, তো আমি আবার পিচ্চিকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। ও আবার হাত দিয়ে খাবে না, চামচ দিয়ে খাবে। তো দেখেন কি মজা করে চামচ দিয়ে খাচ্ছে। কে কে গুলশান 2 এর এই ভাইরাল ফুচকা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটার লোকেশন হলো গুলশান 2 এর বার্গার কিং এর সামনে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবাই কিন্তু পেজটাকে ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।